বাড়ি বেশি। এ ভাই, কই যাইবেন? কোন দিকে যাবেন? আমি সানার পার পর্যন্ত যাবো, সানার পার পর্যন্ত আমি নিয়ে যাই, আপনি উঠে বসেন বসেন। সানার পার পর্যন্ত আমি ধাক্কা দিয়ে নেই, আপনি উঠে বসেন। মানে আপনি সামনে যান, আমি ধাক্কা দিই, আপনি ধাক্কা দেই, আপনি উঠে বসেন বসেন। আরে বসেন বসেন, সমস্যা নেই, বসেন। আসসালামু আলাইকুম। আমি যাত্রাবাড়ি হয়ে নারায়ণগঞ্জ যাইতেছিলাম। তো এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা একদম হাইওয়ে রাস্তার মতো, এলিভেটর এক্সপ্রেসের মতো। এখানে সাধারণত ছোট গাড়ি ওঠে না। তা আমি শনির একটা পার হওয়ার পরে, শনির একটা ব্রিজের ঢাল পার হওয়ার পরে দেখলাম একটা ভ্যান একদম ফুল মাল বোঝায়, একদম মানে একদম উপর পর্যন্ত ভ্যানে যতটুকু মাল নেওয়া যায় এরকম মাল বোঝাই একটা ভ্যান খুব আস্তে আস্তে যাইতেছে। তো আমি সামনে গিয়ে দেখলাম যে মোটামুটি মোটামুটি বয়স্ক একজন মানুষ, উনি এইটারে ঠেলে নিয়ে যাইতেছে। তারপর চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ওনারা নিয়ে যাই। একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ, তার পরিবারের জন্য মানে কত কষ্ট করে, এটা যদি তার পরিবার দেখতো। একজন দিনমজুর বা যারা বাহিরে কাজ করে, তাদের কাজ বা তাদের কষ্টের পরিমাণ যদি একটা পরিবার দেখতো, তাহলে বুঝতে পারতো, বা এদের প্রতি তাদের সম্মানটা, এদের প্রতি শ্রদ্ধা বা এদের কাজের প্রতি শ্রদ্ধাটা হয়তো বা বাড়তো, হয়তো বা বেশি হইতো। কিন্তু একজন মানে পুরুষ মানুষ যে তার পরিবারকে মানে এইরকমই, এই যে ভ্যান দেখতেছেন, এই ভ্যানের মতোই এরকমই পিঠে বহন করে নিয়ে যায়। এই মানুষটা যেরকম মানে তার পিঠে করে কি পরিমাণ মানে মালামাল, কি পরিমাণ আহ, কষ্ট করে এই মালামালগুলো বহন করে সে তার গন্তব্যে নিয়ে যাইতেছে। একটা পুরুষ মানুষ, একজন বাবা, মানে তার পরিবারকে এরকমই তার নিজের পিঠে করে বহন করে তাদের গন্তব্যে নিয়ে যায়, হোক ছেলে সন্তান, হোক স্ত্রী সন্তান, তার ছেলে মেয়ে স্ত্রী, মানে ভাই বোন, মানে যাই হোক, তার পরিবারকে সে এরকমই পিঠে বহন করে নিয়ে যায়। পরিবার কখনো সেটা রিয়েলাইজ করে না যে কতটা কষ্ট হয় এই মানুষের, কতটা কষ্ট করে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে হয়। আপনারা মানে চিন্তা করেন, পৃথিবীর প্রতিটা পুরুষ মানুষ, পৃথিবীর প্রতিটা বাবা, প্রতিটা পরিবারের কর্তা তার পরিবারকে এইভাবেই তার পিঠে বহন করেই তাদের গন্তব্যে নিয়ে যায়, এইভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এইভাবেই প্রতিটা পরিবারের সদস্যের মুখে তিনবেলা ভাত তুলে দেয়, এরকম তাদেরকে পিঠে বহন করে নিয়ে যায়। একজন দিনমজুর বাবার জীবন মানেই হলো সংগ্রাম, ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা আর কঠিন অধ্যায়। প্রতিদিন ভোরে আমরা ঘুমাই, তাই না? মানে প্রতিদিন ভোরে আমরা ঘুমিয়ে থাকি, আর ঠিক তখনই ওই বাবা রওনা দেয় কাজের সন্ধানে, হয়তো পেটে এক কাপ চা কিংবা একটা রুটি, এই তো। মানে বাবারা এর থেকে বেশি কিছু কখনোই খায় না। মানে আপনি চিন্তা করেন, মানে গরমে বৃষ্টিতে কিংবা ঠান্ডায় তিনি কখনোই থেমে থাকেন না। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য মানে কত কষ্ট করে, বালি টানে বা রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, মানে শুধু কি করে, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, মানে পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য কত কষ্ট তারা করে, আপনি চিন্তা করেন। মানে হাজার যন্ত্রণা, হাজার কষ্ট বুকে চেপে রেখে এই বাবারা কাজ করে। মানে আপনি আমার যদি শরীরে ব্যথা হয়, আমি ডাক্তারের কাছে যাই, বাবার কাছে বলি, বা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু এই বাবারা দেখা যায় হাতে ব্যথা, পায়ে ব্যথা, কিংবা মানে শরীরে কত ক্ষত, সব কিছু চেপে রেখে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, তার সন্তানকে কীভাবে ভালো রাখা যায়। মানে নিজেদের চাওয়া পাওয়া কখনোই তারা পূরণ করে না। হয়তো দেখা যায় একজন বাবা একটা শার্ট দিয়ে 1 বছর পার করে দেয়, কিন্তু তার সন্তানের জন্য নতুন জামা বা নতুন কাপড় সে সবসময়ই কিনে। সবসময় দেখা যায় তার সন্তানের জন্য নতুন জামা কাপড় লাগবে, সে কিনে নিয়ে আসে। মানে বাবা হচ্ছে বা একজন পুরুষ হচ্ছে জীবনের সেই নায়ক, যার কষ্ট মানে আমরা দেখি না, যার ত্যাগ আমরা কখনো দেখি না, কিন্তু তিনি আমাদের জন্য মানে অক্লান্ত পরিশ্রম করেন। তিনি হচ্ছে পরিবারের মূল ভিত্তি। এই পৃথিবীর এই সকল বাবাদের মানে যারা হচ্ছে বাস্তব জীবনের সেই সৈনিক, যারা ভালোবাসার বিনিময়ে নিজের সবটুকু বিসর্জন দেয়।
মানে এই পৃথিবীর সকল পরিশ্রমী বাবাদের বা পৃথিবীর সকল পুরুষদের যারা সন্তান বা পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান, কৃতজ্ঞতা। বাবার ঘাম, বাবার ঘাম মানে সন্তানের মুখে হাসি, আর বাবার ঘাম মানে